স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সঙ্গে রয়েছে আমি আল আমিন। দর্শক, আমরা জানিয়ে দিতে চাই আপনাদের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ট্রাফিক আপডেট। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে লেনটি গাজীপুর থেকে ঢাকাগামী রয়েছে, সেই লেনটিতে কিন্তু উন্নয়ন কাজ চলার কারণে এখানে 4 লেনের যে সড়ক সেটি কিন্তু 2 লেনে আসলে সংকুচিত হয়ে আসছে। ফলে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং কাওলা এলাকা পর্যন্ত এবং উত্তর দিকে উত্তরা আজমপুর পর্যন্ত কিন্তু এখানে যে গাড়ির যে ধীর গতি সেটি লক্ষণীয়। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকামুখী যে লেনটি রয়েছে সেই লেনে কিন্তু আসলে গাড়ির যে চলাচল সেটি কিন্তু ধীর গতি রয়েছে এবং গাড়ির কিন্তু লম্বা একটি টেল এখানে রয়েছে। এবং এখানে যারা বিগত কয়েক সপ্তাহ যাবত যারা চলাচল করছেন এই রাস্তায়, তাদের কিন্তু অতিরিক্ত সময় নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অন্তত এই অংশটি পার হতে হচ্ছে। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাস র্যাপিড ট্রানজিট যেটি রয়েছে সেটির উপর এবং নিচ দিয়ে কিন্তু এবং পূর্ব এবং পশ্চিম দিক দিয়ে 3 লেনে কিন্তু আসলে যানবাহনগুলো ঢাকা দিকে ঢুকছে। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো প্রতিটি যানবাহনে কিন্তু আসলে ধীর গতিতে প্রবেশ করছে রাজধানীতে। এছাড়াও যদি বলি যে এখানে যে কাওলা এলাকা রয়েছে, কাওলা থেকে খিলক্ষেত পর্যন্ত কিন্তু গাড়ির ধীরগতি, পরবর্তীতে কিন্তু সামনের দিকে স্বাভাবিক রয়েছে যান চলাচল এবং পরবর্তীতে কিন্তু আসলে বনানী এলাকা কিন্তু স্বাভাবিক যে সিগন্যাল, সেই সিগন্যালে কিন্তু আসলে এখানকার যানবাহনগুলোকে পড়তে হচ্ছে। এছাড়া জানিয়ে রাখতে চাই যে ঠিক অপর প্রান্তের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে লেনটি গাজীপুর মুখী রয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই লেনটিতে কিন্তু যানবাহন চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে যদি বলি যে টঙ্গী পর্যন্ত কিন্তু এখানে গাড়ির কোনো জটলা নেই এবং নিয়মিত যে সিগন্যাল সেটি বিএনএস সেন্টারের সামনে কিন্তু কিছুটা সময় যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং পরবর্তী সময়ে বাস র্যাপিড ট্রানজিট ব্যবহার করে কিন্তু গাজীপুর মুখী যারা হচ্ছেন তারা কিন্তু নির্বিঘ্নে আসলে যেতে পারছেন গাজীপুরের দিকে। দর্শক, এতক্ষণ যারা সবাই ছিলেন তারা নিশ্চয়ই জানতে পারলেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ট্রাফিক আপডেট সেটি। এবং জানিয়ে রাখতে চাই যারা যানবাহনে চলাচল করছেন অবশ্যই আপনারা নিরাপত্তা রেখে চলাচল করুন। এছাড়া ড্রাইভিং এর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। এছাড়া রাস্তা পারাপারের ক্ষেত্রে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। পাশাপাশি জেব্রা ক্রসিং কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। পরিশেষে কিন্তু যে ট্রাফিক পুলিশ রয়েছে তাদের কিন্তু সহায়তা নিতে পারেন। এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি।